রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এক, যে উদ্দেশ্যে জীবজগতের সৃষ্টি, সে উদ্দেশ্যের পথে সকলকে নিয়ে যাবার জন্যই গুরু। এগিয়ে চলাই জীবের লক্ষ্য, সে চলার পথ দেখিয়ে দেবার জন্যই গুরু। আর সে পথের পাথেয় হচ্ছে মন্ত্র গুরু, যা দান করেন কর্ণজনিতে। মন্ত্র হচ্ছে সকল শব্দের সমন্বয়ের সুর ও সাড়া। মন্ত্ররূপে যা ব্যবহার করা হয় সেটা সাধারণ শব্দ হতেই নেওয়া। যে ধ্বনি বা নাদ থেকে সব কিছুর সৃষ্টি, সব শব্দই সেই ধ্বনির সাথে মহাকাশের মহাসুরের সাথে মিশতে চায়, কিন্তু এখানকার শব্দগণ্ডিতে আবদ্ধ বলে এখানকার ব্যবহারেই তা সীমাবদ্ধ। সেই আদি সুরের সাথে তারা মিশতে পারে না। কিন্তু মহাকাশের মহাসুরকে আয়ত্ত করেই যারা জন্মগ্রহণ করেন, সেই জন্মসিদ্ধ মহানরা এখানকার প্রচলিত সাধারণ শব্দের মাধ্যমেই শিষ্যদের মাঝে শক্তি সঞ্চারিত করেন। এই মন্ত্রের সাহায্যেই তারা তাদের মূল সুরের সন্ধান দিতে পারেন। শুধু তাদেরই আছে দীক্ষা দেবার অধিকার। বিরাটের যে বিরাট স্পিড হতে জীবজগতের সৃষ্টি, প্রতি জীবের মাঝেই সে স্পিড সহজাত। সেটাই ছড়িয়ে আছে প্রতি অনুপরমাণুতে। মহানরা সেই ছড়ানো স্পিডকে কনসেন্ট্রেট করে তাদের অরিজিনাল বার্থ স্পিডের সমতা বিধান করে তাকেই বীজ মন্ত্ররূপে কাজে লাগান। এই মন্ত্রের সাহায্যেই তারা শিষ্যদের এগিয়ে নিয়ে যান বিরাটকে জানার পথে। মন্ত্রটা নিজে স্পিড নয়, গুরু তার সাথে স্পিড সংযুক্ত করে দেন। যে ইউনিভার্সাল সাউন্ডকে আশ্রয় করে মহাকাশ হতে সব কিছুর সৃষ্টি জন্মগত মহান, সেই সাউন্ডকেই বীজমন্ত্ররূপে ব্যবহার করেন। প্রচণ্ড শক্তি সেই মন্ত্রের। মন্ত্রের সহজাত বীজ শক্তির যাতে স্ফুরণ হয়, সে ব্যবস্থা করেই গুরু তা দান করেন শিষ্যদের। গুরু হচ্ছেন গতিদাতা, যাকে জানলে সব কিছু জানা যায়। সেই বিরাটকে জানার পথে সকলকে এগিয়ে নিয়ে যাওয়াই তার কাজ। শিষ্যের চেয়ে দায়িত্ব তার অনেক বেশি। গুরু শিষ্যের সম্বন্ধ হচ্ছে পিতাপুত্রের সম্বন্ধ। সেখানে দেনা পাওনার কোনো কথা নেই। ফুলবাগানের মালি যেমন বাগান তৈরি করে খুশি, গুরুও তেমনি ভক্তদের তৈরি করেই খুশি। নিজেই শক্তি দিয়ে তিনি শিষ্যদের সুপ্ত শক্তি জাগিয়ে দেন। প্রতি পদে তাকে ভক্তের কাছে পরীক্ষা দিতে হয়। শত ঘাত প্রতিঘাত, মান অপমান সহ্য করেও মহান ডুবে থাকেন ভক্তের ভুল সংশোধনের অপেক্ষায়। নিজের ভুল বুঝে ভক্তের যখন অনুতাপ হবে, সেই অনুতাপই তাকে নিয়ে যাবে এগিয়ে চলার পথে, জানাকে জাগিয়ে যাবার প্রচেষ্টাতে। পথ চলতে গিয়ে বাধা বিঘ্ন ও নানা সমস্যা আসবেই, কিন্তু গুরুর ওপর নির্ভর করলে গুরুই সব সমস্যার সমাধান করে দেন। দ্বন্দ্ব ও সমস্যার মাঝে চলতে গিয়ে মন্ত্রমূলক গুরুর বাণী ও নির্দেশ প্রত্যেকের জীবনে যন্ত্রের মতো কাজ করবে। ঝড়ঝাপটা আপদ বিপদ থাকবেই, অনেক সমস্যাপূর্ণ জীবন কাটাতে হবে, বিবেক ও বুদ্ধি খাটিয়ে চলতে হবে। গুরুর উপর নির্ভর করে চললে আর কোনো অসুবিধা হবে না। বীজ যখন দিয়েছেন গুরু, মন বাগানের ফুল তিনি ফুটিয়ে দেবেনই। গুরু হচ্ছেন বিরাটের প্রতিনিধি স্বরূপ। তার আদেশ নির্দেশ পালন করলে শক্তির স্ফুরণ হবে। সিদ্ধি মুক্তি নির্বাণের জন্য মাথা ঘামাতে হবে না, শুধু গুরুর তত্ত্বধারা অনুসরণের চেষ্টা করতে হবে। তার চিন্তাধারার সাথে সাথে নিজেকে গুছিয়ে চলতে হবে। যে জন্য গুরু কাছ থেকে টেনে নিয়েছেন, সেটা যেন সার্থক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের পাঠ পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী পাঠ পর্বে।
তো আজকে এখানেই শেষ করছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।